আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্টোরি রাইটিং আমরা করেছি, সেই স্টোরি রাইটিং এর কিছু টাইটেল এবং মরাল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষার সময় টাইটেল আর মরালের জন্য কিন্তু নাম্বার থাকে। তাহলে দেখো, প্রথমে এই টাইটেলটা পরে লিখবে, আগে দেখো আউটলাইনটা কি আছে। এ ফার্মার হ্যাড এ গুজ, একটা ফার্মার মানে এক কৃষকের বা চাষির একটা রাজবংশী ছিল, গুজ, ঠিক আছে। গেভ এ গোল্ডেন এগ এভরিডে, প্রত্যেক দিন একটা করে সোনার হাঁস মানে সোনার ডিম দিত, সরি। ফার্মার ওয়াজ গ্রিডি, ফলে কি হলো, কৃষক খুব লোভী হয়ে পড়লো, রোজ সোনার ডিম দেয়, মানে অনেক সোনার ডিম আছে ওর পেটের মধ্যে। ওয়ান্টেড টু গেট গোল্ডেন এগস অল অ্যাট এ টাইম, সে কি চাইলো, ওয়ান্টেড মানে চাইলো, কি চাইলো, টু গেট গোল্ডেন এগস, সেই সোনার হাঁস সোনার ডিম সে অল অ্যাট এ টাইম, অর্থাৎ সব সোনার ডিমগুলো সে একবারে পেতে চাইল। কিল দ্য গুজ, সে কি করলো, সেই হাঁসটাকে মেরে ফেললো। আর নো এগ, ফলে কি হলো, পেট চিরে দেখলো কোনো ডিম নেই। তো এইরকম ভাবে তোমাদেরকে আউটলাইন দিয়ে দেওয়া থাকবে, মানে পয়েন্টস দিয়ে দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে তোমাদের লিখতে হবে। তাহলে কিরকম করে লিখবে তোমরা, দেয়ার ওয়াজ এ ফার্মার ইন এ ভিলেজ, এরকম করে লিখলে। হি হ্যাড এ, তখন এই ফার্মারের বদলে হি বসাবে, প্রোনাউন হি হ্যাড এ গুজ। দ্য গুজ ওয়াজ ভেরি নাইস টু লুক অ্যাট, দেখতে খুব সুন্দর ছিল। তারপরে এখানে কি বসাবে, ইট গেভ এ গোল্ডেন এগ এভরিডে, এটা রোজ দিন একটা করে সোনার ডিম দিত। সো দ্য ফার্মার, তাই ফার্মার কি ভাবলো, দ্য ফার্মার সোল্ড দোজ এগস, রোজ দিন সেই ডিমগুলোকে সে বেচে দিত ইন দ্য মার্কেট, কোথায়, বাজারে নিয়ে বেচে দিত। তারপরে কি হলো, এই যে লোভী হয়ে উঠলো, এটা তো পরে, হি গট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক টাকা সে পেয়ে গেল। তারপরে মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য দুটো দুটো করে তুমি সেন্টেন্সকে বাড়িয়ে যেতে থাকো। ফার্মার ওয়াজ গ্রিডি, তাহলে কি করবে, দ্য ফার্মার নির্দিষ্ট করে, দ্য ফার্মার ওয়াজ গ্রিডি, সে ছিল অত্যন্ত লোভী। তাহলে কেন লোভী ছিল, তাহলে কেন, কি করে বুঝলে তুমি লোভী ছিল, হি ওয়ান্টেড টু বি এ রিচ ম্যান, সে একজন ধনী লোক হতে চাইল, এভাবে লিখলে। তারপরে কি বলবেন, সো হি ওয়ান্টেড টু গেট গোল্ডেন এগস অল অ্যাট এ টাইম, সেই জন্য সে গোল্ডেন এগস সোনার ডিম একবারে সে পেতে চাইল। তো এই একবারে পেতে চাইলে কি করতে হবে, তাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, তাকে একটা মানে পরিকল্পনা তৈরি করতে হবে। সো হি মেড এ প্ল্যান, সেই জন্য সে একটা প্ল্যান তৈরি করলো। ওয়ান ডে, তারপরে তুমি যোগ করো এটার আগে, ওয়ান ডে হি কিলড দ্য গুজ, একদিন সে কি করলো, সে হাঁসটাকে সে মেরে ফেললো। তা আফটার কিলিং, মেরে ফেলার পর, হি ফাউন্ড নো এগ, কোনো ডিম সে পেল না। নাও হি স্টার্টেড রিপেন্টিং, এখন সে শুরু করলো কি করতে, রিপেন্ট করতে, শোক করতে শুরু করে দিল। হি লস্ট এভরিথিং, সে সব কিছু হারিয়ে ফেললো, ঠিক আছে, সে হাঁসটাকেও হারালো, সে ডিমও হারালো। তো কি হয়ে গেল, তাহলে তখন তোমরা কি করবে, ধরো এইটুকু অব্দি গল্পটাকে তোমরা লিখলে, বাড়িয়ে 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 একটা সেন্টেন্সকে দুটো তিনটে করে লিখবে। লেখার পরে তখন তোমরা ওপরে, টাইটেল কিন্তু ওপরে থাকে, মাথার উপর শিরোনাম, দ্য স্ট্রেঞ্জ গুজ লিখতে পারো, অথবা দ্য গুজ অ্যান্ড দ্য গোল্ডেন এগস, অর্থাৎ হাঁস এবং সোনার ডিম, এরকম লিখতে পারো। এবার এর যে মোরাল নীতি কথা কি লিখবে, গ্র্যাস অল লস অল, মানে অতি লোভে তাতি নষ্ট, অথবা অর লেখা আছে দেখো, দ্য গ্রিডি হু ওয়ান্ট মোর লস অল, দ্য গ্রিডি, গ্রিডি হচ্ছে লোভীরা, সেই লোভীরা, এই জন্য হু ওয়ান্ট করা হয়েছে, ওয়ান্টস নয়, হু ওয়ান্ট মোর, যারা অনেক চায়, লস অল, তারা সব কিছু হারায়, ঠিক আছে। এই গেল একটা গল্প। এবার 2 নম্বর গল্প দেখো, সেই 2 নম্বর গল্পটা কি ছিল, 2 নম্বর গল্পের আউটলাইনটা আগে পড়ে, তোমাদেরকে আউটলাইন দেওয়া থাকবে, তোমাদেরকে দিতে হবে এই এই জিনিসগুলো, এই টাইটেল দিতে হবে, আর এইটা দিতে হবে, আর গল্পটাকে বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে, ভেতরে ওপরে এটা থাকবে, মধ্যে গল্পটা বাড়িয়ে বাড়িয়ে লিখবে, লাস্টে এটা মোরালটা দিয়ে দেবে। তাহলে দেখো, উলফ ড্রিঙ্কস ওয়াটার ফ্রম এ স্ট্রিম, তাহলে উলফ যে নেকড়ে বা, সেই জল খেত একটা ঝর্ণা থেকে। তাহলে কি বলবে, দেয়ার ওয়াজ এ উলফ হু ইউজ টু ড্রিঙ্ক মিল্ক, ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার, সরি ওয়াটার ফ্রম এ স্ট্রিম, একটা ঝর্ণা থেকে জল খেত।
sees a lamb drinking below, সে দেখতে পেল নিচে কি হয়েছে, সে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে। তোমরা গল্পটা বোধহয় জানো, যাই জানা উচিত তোমাদের। says he has muddled water, সে বলল তুই জলটাকে ঘোলা করেছিস, muddled মানে ঘোলা করা, তুই জলটাকে ঘোলা করেছিস। দেখো মাড থেকে muddled, মাড হচ্ছে কাদা আর muddled হচ্ছে কাদা পূর্ণ করা, মানে কি করে ঘোলা করে দেওয়া। তাহলে কি করলো, he saw a, সবকিছু past tense করবে, he saw a lamb who was drinking water in the stream, in the same stream, and it was in the downhill, বুঝতে পেরেছো, মানে কোথায় ছিল, পাহাড়ের নিচে ছিল, বিলো তাই বলেছে। says he was muddled water, তখন সে ডাকলো, এখানে তোমরা একটা ডায়লগ দাও, ওই তুই ওখানে কি করছিস, এরকম করে বলতে পারো। তাহলে what are you doing there, you are muddling water, তুমি জল ঘোলা করছো, এরকম করে বলছে। lamb points out the impossibility, saying the wolf is standing at a higher place, তখন ভেড়ার বাচ্চা বলল যে অসম্ভব ব্যাপার, কি করে হবে, আপনি তো উপরে দাঁড়িয়ে আছেন, আমি তো জল নিচে ঘোলা করছি, ঘোলা জল নিচে থেকে কি উপরে যাবে, এরকম করে বুঝিয়ে বলল। কিন্তু নেকড়ে বাঘের লোভ হয়েছে, ওই মানে তোমার ভেড়ার বাচ্চা দেখে ও কি ছেড়ে দেবে, দেখো। তাহলে তখন কি করবে, দ্য ল্যাম্ব pointed out, এই যে পয়েন্টস আউট দেওয়া আছে past tense এ করে দাও, pointed out that it was impossible, impossibility তখন এটাকে সেন্টেন্সে লেখো, it was impossible because the wolf was standing at the higher place in the uphill and he was drinking water in the downhill, বুঝতে পেরেছো, সে নিচে জল খাচ্ছে, so it was impossible, how if he would muddle the water, then how could it be there in the uphill, তাহলে সে যদি জল ঘোলাই করে থাকে তাহলে সেটা কি করে আপহিলে যাবে, ওপরে কি করে যাবে, তাই বলে। wolf then accuses the lamb of having called his names a year back, বলে এই তুই 1 বছর আগে আমার নাম ধরে ডেকেছিলি, তাহলে আমি এত বড় মানুষ, তুই আমাকে নাম ধরে ডাকবি, তখন এটাকে বলতে হবে then the wolf accused him again and again and told him that 1 year ago he called him by his name, তার নাম ধরে ডেকেছিল। so it was a great mischief, খুব দুষ্টামি এটা ওর জন্য, ল্যাম্বের জন্য, ছোট্ট ল্যাম্বের জন্য এত বড় ধৃষ্টতা। তারপরে ল্যাম্ব refutes the charge, refutes মানে কি, নস্যাৎ করে দিল, তার বিরুদ্ধে আনা এই চার্জ সে নস্যাৎ করে দিল, saying he was not even born